আরেকটা গাজায় পরিণত হতে চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, সংস্কারটা হোক, নির্বাচনটাও হোক। আজকে এই বিরোধীদের প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে, আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই, জাতিসংঘ উদ্যোগ করে তাকে সাহায্য করার ব্যাপারে আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না, আমাদের এখানে এসে আরো কেউ জলগোল করুক সেটাও আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, তারপরে এই প্যাসেজ দাওতে যে আরো কোন বড় সমস্যার সৃষ্টি হয় সেটা আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, টেলিভিশনে যারা দেখেন, টেলিভিশনে আজকাল খুব কথা হয় যে ইলেকশন আগত নাকি সংস্কার আগত, তাই না? বলতেছে সংস্কার আগে না নির্বাচন আগে। সংস্কারটা কি তা আমি একটু বুঝতে চাই। আপনারা বুঝেন সংস্কার কি না? বলেন না একটু, আমি একটু বলি। সংস্কারটা হচ্ছে এই যে আগেকার যে ব্যবস্থাগুলো ছিল, এই ব্যবস্থাগুলোতে সরকাররা আরেকটা চুরি করার সুযোগ পাইতে হয়েছে। আপনার রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেটার মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এমন হয়ে যাচ্ছিল যে প্রধানমন্ত্রী রাজার মতো হয়ে যাচ্ছে, তার ক্ষমতা এত বেশি। ওই জায়গাগুলো পরিবর্তন করা দরকার। আমরাও বলেছি, কারণ আমরা আপনার 31 দফা সংস্কার করেছি, 31 দফা। সেই 31 দফার মধ্যে আমাদের অনেক সংস্কার কথা বলা আছে। আমরাও সংস্কারটা চাই, কিন্তু আমরা চাই যে সঙ্গে সঙ্গে নির্বাচনের ব্যবস্থা হোক। কারণ এই দেশের মানুষ 15 বছর ধরে কোনো ভোট দিতে পারে নাই, তাদের নিজস্ব সরকার দেখতে পায় নাই। এটা আপনারা নিজেরাই বলেন তো, আপনাদের তো এমপি নাই, তাই না? তো সমস্যা হলে কার কাছে যাবেন? সমস্যা হলে কার কাছে যাবেন? চেয়ারম্যানের কাছে যাওয়া হবে, চেয়ারম্যান সব কাজ পারেনি, এমপির কাছে যাওয়া হবে, তাই না? এমপি তো নাই, ইলেকশন নাই, পার্লামেন্ট নাই, এমপি করতে আসবে। এই জন্য আমরা বারবার করে বলছি যে ভাই, সংস্কারটা হোক, নির্বাচনটাও হোক। নির্বাচনটা এখন মানুষের খুব বেশি দরকার, তার প্রতিনিধি নির্বাচন করা দরকার। এই কারণে আমরা বারবার করে বলতেছি যে ওটা হচ্ছে একটা আপনার কন্টিনিউয়াস প্রসেস। এই নির্বাচনটা খুব ইমিডিয়েটলি করা দরকার, দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। এই কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে এটা হবে না। তো আমরা আশা করব যে সরকারের শুভবুদ্ধি হবে। তারা বলেছে যে তারা নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আমরা বলি ওই ভেগ কথা না বলে পরিষ্কার করে বলেন যে নির্বাচনটা কবে হবে, রোড ম্যাপ দেন।